আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি হচ্ছে আমরা গোপালনগরের দিকে। সেখানে আমাদের কিছু কৃষক আমাদের জন্য অপেক্ষা করছেন। তাদের জমি আমাদের দেখাবেন। তারা মূলত আমাদের পরামর্শ অনুযায়ী কাজ করেছেন। এই যে চলে এসেছি, ইনি হচ্ছে আমাদের আঙ্কেল, আর তার সাথে আছে তার ভাতিজা। তারা অলরেডি ঘাস কাটতেছেন। আমাদের আনু আঙ্কেলও আমাদের মাঝে চলে এসেছেন। ওনাকে দেখে এসেছিলাম পাশের মোড়ের দোকানেই, চা দোকানে বসেছিল। তো আঙ্কেল বললো ওনাকে নিয়ে আসি, একসাথে আমরা পরে মাঠে ভিজিটে যাচ্ছি, ওনাকে আগে নিয়ে আসি। তো যাক, উনি আমাদের মাঝে এসে পৌঁছেছেন, আমরা এখনই রওনা দিব আমাদের এই আঙ্কেল নিয়ে। মূলত উনি হচ্ছে এখানের মূল উদ্যোক্তা। আবার ওনার কারণে অনেক মানুষ আমাদের কাছে যায়, আমাদের পরামর্শ নেয় এবং ওনার পরামর্শ নিয়ে কাজ করে। এখানে দুজন হচ্ছে, ইনি হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারের অফিসার, আরেকজন হচ্ছে বায়োটেক এগ্রিভেটারি অফিসার। মূলত তাদের কীটনাশক এবং ফার্টিলাইজার দিয়ে তারা জমিগুলো করে থাকেন আর কি। তো সেই অনুযায়ী এখন উনি আমাদের খেতে নিয়ে যাচ্ছেন, ক্ষেত দেখাবেন। এটা হচ্ছে জাস্ট পার্সোনালি, কোনো ধরনের কোনো প্রমোশন বা কোনো কিছু না। জাস্ট উনি তারা এই ওষুধগুলো ব্যবহার করতেন বিধে আমাদের দেখাচ্ছেন। দেখা হয়ে গেল আমার এক পাওনাদারের সাথে। আজকে 1 বছর ওনাকে দেখি না, কিছু টাকা পাওনা আছি। উনি এখানে দান ছড়ছিলেন আর কি, বাট আমার টাকা না দিয়ে অন্য জায়গা থেকে মাল আনছে এবং জমিও করেছেন। আসলে এগুলো ঠিক না, মানুষ এক জায়গা থেকে বাকি নেয়, আরেক জায়গা থেকে পরে মাল নিয়ে আসে, সেই দোকানের সামনেই যায় না। এগুলো আসলে ভালো না। এই যে আমাদের চারপাশে দেখেন কত সুন্দর ধান অলরেডি পেকে গেছে, সোনালী কালার হয়ে গেছে। সেগুলা হয়তো 2-4-5 দিনের মধ্যে দিতে পারবে। এটা হচ্ছে ব্রাক 17 আঙ্কেলের যেই ভাতিজা সোহেল ভাই, তার জমি। সে মূলত আবার প্রথমেই জমি করতেছেন। তো সেই জমিতে আঙ্কেলের পরামর্শে ব্রাক 17 করা। মূলত গাছ দেখেন অনেক বড়, আর এই যে দেখেন ছড়াটা, একটাও চিটা নাই, খুব পুষ্টদান। আপনার সবকিছু দিয়েই তারা করিয়েছেন। তো খুব সুন্দর লাগছে এই ধানগুলো দেখতে। এই যে একটা আমি গাছ পাইলাম যেটা অলরেডি মাজরা খেয়ে ফেলছে, সাদা হয়ে গেছিল। তো সে কারণে আমি তুলতে গেছিলাম। আর আমি জানি না যে এখানে জমিটা এখনো কর্দমাক্ত বা পানি আছে। এই যে আমার জুতা আটকাই গেছে, দেখেন কি অবস্থা। সবাই আমাকে বলছিল যে প্রয়োজন হলে তারা আইনা দিত। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারি না যে জমি এখনো কর্দমাক্ত বা পানি আছে জমিতে। আমি ভাবছিলাম যে জমি শুকাই গেছে, কিছু করার নেই, এখন জুতা হাতে নিয়ে হাঁটতে হবে। এভাবেই চলছি। এখন আমরা যাব হচ্ছে আমাদের সেই আঙ্কেলের আরেকটা ক্ষেত দেখতে। সেটা হচ্ছে 105। আমরা সেই জমির দিকে যাব। 105 মূলত আমাদের এই সিজনে, আমাদের এই পাশে নতুন, টোটালি নতুন। এটা এর আগে কেউ করে নাই। এই যে আমরা চলে এসেছি 105 জমির কাছে। খুব ভালো ধান হয়েছে, খুব ভালো ধান হয়েছে। আমি দেখাবো আপনাদের এখন ছড়াটা। হ্যাঁ, সবগুলা মোটামুটি বাতি হয়ে আসছে, চাইলে পরিপূর্ণ হয়ে আসছে, লাল হয়ে যাচ্ছে। এই যে দেখেন, উনি ওনার জমিতে বায়োটেকের ফার্টিলাইজার হিউম্যান ডাবল প্লাস, যেটা শিকড় বৃদ্ধি এবং কুশি বৃদ্ধিতে সহায় করে, সাথে মনোজিঙ্ক, যেটা হচ্ছে আপনার জিঙ্কের অভাব পূরণ করে, সব ব্যবহার করেছেন। একটু পানি পাইলাম, তাই কিছু করার নেই। আমার জুতাগুলো ধুচ্ছিলাম, কারণ হাঁটতে খুব খারাপ লাগছিল। সেজন্য জুতাগুলো ধুয়ে নিচ্ছিলাম, সেটা আবার রাশেদ ভাই রেকর্ড করে রাখছে। তো এই হচ্ছে বিষয়। দোয়া শেষ, এখন আমরা যাব হচ্ছে আরেকটা জমি আছে আঙ্কেলের, সে জমিটার দিকে। এই যে দেখেন কত সুন্দর ছড়া। হ্যাঁ, এটা হচ্ছে পাশের জমি 88, আর এটা হচ্ছে আপনার আম, এক সরি পার্টেক্স 8। পার্টেক্স 8 হচ্ছে আপনার পার্টেক্স কোম্পানির। আপনার এটাকে পল্লী বন্ধু বলা হয়। ও আমার সাজেশনে গত সিজনেও নতুন ছিল, আঙ্কেল করছেন। এই যে দেখেন আশেপাশের দুইটা ক্ষেত কত ডিফারেন্স, এটার ছড়া কত সুন্দর, আর 88টার ছড়া কত বাজে আসছে, বা সে জমির মালিক সেটা কেয়ার করে নেয় ভালোভাবে। সেই জন্য তো মূলত গাছ লাগাইলে, ফসল করলে যত্ন নিতে হবে, যত্নের কোনো বিকল্প হয় না, এই হচ্ছে অবস্থা। তো যত্ন নেয় নাই, তার তার ফসলও ভালো হয় নাই। আসার সময় দেখলাম যে জমিতে ধান কেটে সেখানেই ধান মারানো হচ্ছে। ভাই মূলত বাইরে আসছে হচ্ছে বগুড়া থেকে। তারা প্রতি সিজনে বগুড়া, রংপুর, দিনাজপুর, ওইসব জায়গা থেকে প্রচুর মানুষ আমাদের এখানে আসেন। তারা দৈনিক ভিত্তিতে কাজ করেন আর কি, ধান কাটা, ধান মারানো। সেই অনুযায়ী তারা কাজ করে, সবকিছু কমপ্লিট করে তারপর দিয়ে যান, এবং পার ডে হাজিরা নেন। এই হিসাবে তারা কাজ করেন। থাকা খাওয়া এখানে থাকা হয়, যার এখানে কাজ করে সেই খাওয়ায়। তো তাদের খুব পরিশ্রমী আর কি। আমাদের এলাকার মানুষজন এত করতে চায় না, সেই জন্য মূলত বাইরের মানুষ হায়ার করে কাজ করায়। এটা হচ্ছে 105। 105 এত ভালো ফলন হয়েছে। এবং আরেকটা ধান হচ্ছে 108। 108-এর এই জমির মধ্যেই আছে, দূরে আর কি, সেখানে আমরা যাব না। এই যে 105 দেখেন, শুধু ছড়াগুলা নিচে আছে, উপরে পাতাটা দেখা যাচ্ছে, খুব সুন্দর, খুব সুন্দর। এবং আপনার চিটা কম, চিটা কম, পুষ্ট ধান, এবং
ছড়ার সংখ্যা দেখেন এবং ওয়েটের দিক থেকেও খুব খুব ওজন। তো যাক, আজকের ব্লগটি এই অবধি। এই দেখেন আমার পায়ের অবস্থা, হাঁটতে পারতেছি না, এখন বাধ্য হয়েই খালি পায়ে হাঁটতেছি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। সামনে নিয়ে আসবো অন্য কোনো ব্লগে, আবার দেখা হবে ইনশাআল্লাহ।